আসসালামু আলাইকুম। আজ সোমবার 25শে মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে প্রবাসীদের বাসাবাড়িতে অভিযান, বিপুল পরিমাণ মদ ও শূকরের মাংস জব্দ। ইবোলা প্রাদুর্ভাব রোধের সতর্ক অবস্থানে ওমান, যাত্রীদের জন্য একাধিক নির্দেশনা জারি। আমিরাতে মর্মান্তিক ঘটনা, 22তলা ভবন থেকে সন্তানকে ফেলে মায়ের আত্মহত্যা। টিকিটের চড়া দাম, তবু দ্বিগুণ ভাড়াতেই হাসি মুখে দেশে ফিরছেন কাতার প্রবাসীরা। মাঝ আকাশে বিমানের সঙ্গে উড়ন্ত প্যারাগ্লাইডার সংঘর্ষ, অলৌকিকভাবে রক্ষা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সোহারে কয়েকজন প্রবাসীর বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল, সিগারেট ও শূকরের মাংস জব্দ করেছে দেশটির শুল্ক বিভাগ বা কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 5840 বোতল মদ, 196 প্যাকেট সিগারেট এবং 840 কিলোগ্রামেরও বেশি শূকরের মাংস উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ওমানের সোহারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল, সিগারেট ও শূকরের মাংস জব্দ করেছে দেশটির শুল্ক বিভাগ বা কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন প্রবাসীর বাসাবাড়িতে এই অভিযান চালানো হয়। সম্প্রতি ওমান কাস্টমসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ওমান কাস্টমসের কমপ্লায়েন্ট অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট বিভাগ অভিযানটি পরিচালনা করেছে। এ সময় প্রবাসীদের বাসা থেকে 5840 বোতল মদ, 196 প্যাকেট সিগারেট এবং 840 কিলোগ্রামেরও বেশি শূকরের মাংস উদ্ধার করা হয়। ভিডিওতে দেখা যায় ঘরের ভেতর বিভিন্ন ব্র্যান্ডের মদের কার্টন স্তূপ করে রাখা হয়েছে। এছাড়া ফ্রিজারের ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাংস জব্দ করতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। দেশটিতে অবৈধ চোরাচালান এবং নিষিদ্ধ পণ্যের ব্যবসার বিরুদ্ধে ওমান সরকার বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। নিরাপদ সামাজিক পরিবেশ বজায় রাখতে এই অভিযান কাস্টমস বিভাগের একটি বড় সাফল্য। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের ভিত্তিতে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সতর্কতামূলক স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে। ওমানে পরিচালিত সব উড়োজাহাজ সংস্থা এবং আক্রান্ত অঞ্চলগুলোতে যাতায়াতকারী যাত্রীদের কঠোরভাবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্দেশিকায় যাত্রীদের প্রাদুর্ভাব কবলিত অঞ্চলগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। এছাড়া আক্রান্ত অঞ্চল থেকে আসা যাত্রীদের 21 দিন পর্যন্ত নজরদারি করতে বলা হয়েছে। যাত্রী ও বিমান সংস্থাগুলোর জন্য সতর্কতামূলক স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইবোলা প্রাদুর্ভাব নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের ভিত্তিতে রবিবার এই পরিপত্র জারি করা হয়। ওমানে পরিচালিত সব উড়োজাহাজ সংস্থা এবং আক্রান্ত অঞ্চলগুলোতে যাতায়াতকারী যাত্রীদের কঠোরভাবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশিকায় যাত্রীদের প্রাদুর্ভাব কবলিত অঞ্চলগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে ভ্রমণকারীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া স্বাস্থ্যবার্তার উপর নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্ত অঞ্চলে ভ্রমণ অবস্থানের সময় জ্বর, বমি, রক্তক্ষরণ বা ডায়রিয়ার মতো উপসর্গ থাকা ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সিএএ। নিয়মিত হাত ধোয়া এবং অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহারের প্রতিও জোর দেওয়া হয়েছে। এছাড়া আক্রান্ত এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অপ্রয়োজনীয় পরিদর্শন এড়িয়ে চলা, বন্যপ্রাণী বা কম সেদ্ধ মাংস না খাওয়া এবং সংক্রমিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসতে হয় এমন কোনো শেষকৃত্য বা জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাদুর্ভাব রয়েছে এমন অঞ্চল থেকে ওমানে আসা যাত্রীদের সেখান থেকে রওনা হওয়ার পর 21 দিন পর্যন্ত নিজেদের শারীরিক অবস্থার উপর নজর রাখতে হবে।
কারো মধ্যে জ্বর, তীব্র মাথা ব্যথা, বমি, ডায়রিয়া, অকারণ রক্তক্ষরণ বা চরম ক্লান্তির মতো উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত কাছের চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। এ সময় চিকিৎসকদের কাছে নিজের ভ্রমণের ইতিহাস স্পষ্টভাবে তুলে ধরতে হবে এবং চিকিৎসকের মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত অন্যদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আমিরাতের শারজাতে 22 তলা ভবনের ওপর থেকে 5 বছর বয়সী সন্তানকে নিচে ফেলে দিয়ে এক ভারতীয় প্রবাসী নারী আত্মহত্যা করেছেন। গত বুধবার মর্মান্তিক এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভ্রমণকর্মীদের মতে ওই নারী তার 15 তলার অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে লাফ দেওয়ার আগে নিজের মেয়েকে নিচে ফেলে দেন। বিকট শব্দ শুনে ভবনের নিরাপত্তাকর্মী পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাটির তদন্ত শুরু করেছে শারজাহ পুলিশ। সংযুক্ত আরব আমিরাতে একজন ভারতীয় প্রবাসী নারী একটি বহুতল ভবন থেকে তার 5 বছর বয়সী বাচ্চাকে ফেলে দেওয়ার পর আত্মহত্যা করেছেন। গত বুধবার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভবনকর্মীদের মতে নারী তার 15 তলার অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে লাফ দেওয়ার আগে প্রথমে তার মেয়েকে ফেলে দেন। যেহেতু ভবনটিতে 6 তলা পার্কিং এবং অন্য একটি তলায় একটি জিম রয়েছে, তাই তারা 22 তলার ওপর থেকে পড়ে যান। ভবনটির নিরাপত্তা কর্মী জানান, তিনি একটি বিকট শব্দ শুনে বাইরে ছুটে যান এবং শিশু ও নারীর মৃতদেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুলেন্স বিভাগকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে টিম পৌঁছায় এবং পুলিশ সকাল পর্যন্ত এলাকাটি ঘিরে রাখে। এদিকে শারজাহ পুলিশ গালফ নিউজকে নিশ্চিত করেছে তারা একটি মামলা দায়ের করে বিষয়টি পরবর্তী তদন্তের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠিয়েছে। কর্তৃপক্ষ মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি। ওই নারী একটি অনলাইন ব্যবসা চালাতেন এবং পরিবারের সঙ্গে শারজায় থাকতেন বলে জানা গেছে। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে ফিরতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে যাত্রীদের অত্যাধিক চাপ থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন কাতারের প্রবাসীরা। তবে বাড়তি দামের চাপ সত্ত্বেও দীর্ঘদিন পর প্রিয়জনের কাছে ফেরার আনন্দেই সন্তুষ্ট তারা। ইতিমধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের ঈদ যাত্রাকে আনন্দমুখর করতে এবং নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমান কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেশে ফিরতে শুরু করেছেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কাঙ্ক্ষিত টিকিটের আশায় প্রতিদিনই কাতারের বিভিন্ন বাংলাদেশি ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে ভিড় জমাচ্ছেন তারা। দীর্ঘ অপেক্ষার পর দেশে ফেরার টিকিট হাতে পেয়ে এই প্রবাসীদের চোখে মুখে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের অত্যাধিক চাপ থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। তবে বাড়তি দামের চাপ সত্ত্বেও দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফেরার আনন্দেই সন্তুষ্ট প্রবাসীরা। এদিকে যাত্রীদের ঈদ যাত্রাকে আনন্দমুখর করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিমান সংস্থাগুলো। ইতিমধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। বিমান বাংলাদেশ কাতার অফিসের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন জানান, গত রোজার ঈদে যেসব প্রবাসী দেশে যেতে পারেননি তারা এবার স্বজনদের সঙ্গে ঈদ করতে প্রবল আগ্রহ নিয়ে দেশে যাচ্ছেন। যাত্রীদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে এবং নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমান কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঝ আকাশে উড়ন্ত এক প্যারাগ্লাইডারকে সজোরে ধাক্কা দিয়েছে একটি ছোট যাত্রীবাহী বিমান। তবে এমন ভয়াবহ দুর্ঘটনার পরও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেছেন ওই প্যারাগ্লাইডার। অস্ট্রিয়ার জেল সি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় আকাশে ওড়ার সময় হঠাৎ সেসনা 172 মডেলের একটি ছোট বিমান তার গ্লাইডারের সঙ্গে ধাক্কা খেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়তে থাকেন। তবু স্থির বুদ্ধির জোরে তাৎক্ষণিকভাবে জরুরি রেস্কিউ প্যারাশুট খুলে ফেলায় তিনি প্রাণে রক্ষা পান। মাঝ আকাশে উড়ন্ত এক প্যারাগ্লাইডারকে সজোরে ধাক্কা দিয়েছে একটি ছোট যাত্রীবাহী বিমান। তবে এমন ভয়াবহ দুর্ঘটনার পরও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেছেন ওই প্যারাগ্লাইডার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শির ওঠার মতো ওই ভিডিওতে দেখা যায় মাঝ আকাশে সাক্ষাৎ মৃত্যুকে কতটা কাছ থেকে দেখেছেন 40 বছর বয়সী ওই নারী।
অস্ট্রিয়ার জেল আমসি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী স্মিটেনহো এলাকা থেকে প্যারাগ্লাইডিং শুরু করেছিলেন। আকাশপথে ওরা রোমাঞ্চ উপভোগ করার সময় হঠাৎ করেই সেসনা 172 মডেলের একটি ছোট বিমান তার গ্লাইডারের সঙ্গে ধাক্কা খায়। সে ধাক্কায় প্যারাগ্লাইডের মূল প্যারাশুটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচের দিকে পড়তে থাকেন। তবে এমন চরম মুহূর্তেও অবিশ্বাস্য সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন ওই নারী। নিয়ন্ত্রণ হারানোর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি নিজের জরুরি রেস্কিউ প্যারাশুটটি খুলে ফেলতে সক্ষম হন। তার এই তাৎক্ষণিক সিদ্ধান্তই তাকে নিশ্চিত বিপদ থেকে ফিরিয়ে আনে। এরপর তিনি ধীরে ধীরে নিচে নেমে আসেন এবং একটি পাহাড়ি বনাঞ্চলের ভেতর নিরাপদে অবতরণ করেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে প্রবাসীদের বাসাবাড়িতে অভিযান, বিপুল পরিমাণ মদ ও শূকরের মাংস জব্দ। ইবোলা প্রাদুর্ভাব রোধের সতর্ক অবস্থানে ওমান, যাত্রীদের জন্য একাধিক নির্দেশনা জারি। আমিরাতে মর্মান্তিক ঘটনা, 22 তলা ভবন থেকে সন্তানকে ফেলে মায়ের আত্মহত্যা। টিকিটের চড়া দাম, তবু দ্বিগুণ ভাড়াতেই হাসি মুখে দেশে ফিরছেন কাতার প্রবাসীরা। মাঝ আকাশে বিমানের সঙ্গে উড়ন্ত প্যারাগ্লাইডার সংঘর্ষ, অলৌকিকভাবে রক্ষা। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।